সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। পৃথিবীর যে কোনো মানুষ ইসলাম গ্রহণ করে আল্লাহ তাকে এই সূরাটা উপহার দিয়ে দেয়। যে কোনো মানুষ দেখবেন কালেমা পড়লেই 2 দিন মসজিদে গেলেই 3টা সূরা মুখস্থ হয়, ঠিক না ঠিক? 3টাই সবচেয়ে দামি সূরা। সবচেয়ে দামি সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এটা পড়লে 10 পারা কোরআনের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। বসেন। ও আলে ভাই কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলে মানুষকে ভালোবাসবেন, আপনি ভালোবাসা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছেন একদল খ্রিস্টান। কি আসছে? রোববার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তোমাদের ইবাদতের দিন, আমি মসজিদের বারান্দাটা তোমাদেরকে দিলাম, এখানে তোমরা ইবাদত করো। খ্রিস্টান ধর্মের লোকদেরকে মসজিদে নববীর বারান্দা দিলেন ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মসজিদের সামনে দিয়ে লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোক সেই ইহুদি, একজন মানুষ ছিল, তাকে আমি সম্মান দেখালাম। দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, তাকে আমি সম্মান প্রদর্শন করলাম। কোরআন পড়ার শুরুতে আল্লাহ বলেছেন, আশ্রয় চাও আল্লাহর কাছে শয়তান থেকে। শয়তান কোরআন পড়তে দেয় না, কোরআন মাহফিল হতেও দেয় না, ঠিক না ঠিক? বহু মাহফিলে বাধা দেয় বিভিন্ন শয়তান, আছে না নাই? আছে। এজন্য আল্লাহ বলছেন, কোরআন পড়ার আগে পড়ো, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ কেন বলবেন? বিসমিল্লাহ বলবেন এই জন্য, সব কিছুর মালিককে। চিৎকার করে বলেন। একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন আকাশ জমিনের মালিককে, কি বলবে? একটা খ্রিস্টানকে বলেন, আবু জাহেল আবু লাহাবকে রাসূল জিজ্ঞেস করেছেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা বলো আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? তখন আল্লাহ মানাতের কথা বলে না, কোন দেব দেবীর কথা বলে না, তখন সবাই বলে সায়াকুলুনা আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব মালিক যিনি, তার অনুমতি নিতে হবে, ঠিক না ঠিক? এই অনুমতির নাম হলো বিসমিল্লাহির রহমানির। শরীরে 365টা জোড়া। কয়শো? 365। আর ব্রেনে 2700 কোটি সেল, হার্টে 2500 কোটি সেল। এই সবগুলো সেলের খাওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহর নাম। যখনই আপনি বিসমিল্লাহ পড়বেন, এই সবগুলো সেলকে ভালো রেখে দিবেন কে? আল্লাহ ভালো রেখে দিবেন। এজন্য যে কোনো কিছুর থেকে মুক্তির জন্য আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আল্লাহ 114 বার বিসমিল্লাহ ব্যবহার করেছেন। প্রত্যেকটি সূরার উপরে নিচে বিসমিল্লাহ দিয়েছেন। একটা সূরার উপরে বিসমিল্লাহ নাই, সূরা নহলের ভিতরে দিয়ে ওটাকে কভার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, সব প্রশংসার মালিককে। আমরা দেখতে সুন্দর, প্রশংসা কার? চিরির বন্দরে অনেক পোলাওর চাল হয়, প্রশংসা কার? দিনাজপুরে সুন্দর লিচু হয়, প্রশংসা কার? এখন তো দিনাজপুরে আমও হয় বাবা, হ্যাঁ, মিষ্টি। মাশাআল্লাহ। তো আর চাপাইতে যাওয়ার দরকার নাই আমাদের। কিসের চাপার এসব ল্যাংলা লুলা আম খাবো? দিনাজপুরের নাম কি দিয়েছেন? আমরা হাড়ি ভাঙা। এই ভাঙা আছেই। এটা কি সর্বনাশ! আমের সাথে কি ভাঙার সম্পর্ক আছে না? এত সুন্দর আম, নাম দিছে ল্যাংলা। ও আমরুপালি, এটা একটা সুন্দর নাম, আমরুপালি। আলহামদুলিল্লাহ বলি। কে দিয়েছেন?
এজন্য প্রশংসা কার? সব কিছুর চূড়ান্ত মালিক কে? প্রশংসা আল্লাহর করবেন, বরকত আরো বেড়ে যাবে। যেমন একজন মুসলমান কবি যখন কবিতা লেখেন প্রশংসা করেন কার? আরেকজন মুসলিম কবি যখন কবিতা লেখেন আল্লাহর প্রশংসা তার কবিতায় পাওয়া যায় না। দেখেন নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ জানেন না বোধ? তুমি কতই দিলে রতন ভাই বেড়ান যোগাও মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দেন কে? আগে 7 কোটি মানুষ ঠিক মতো খেতে পেত না, এখন 18 কোটি মানুষের খাওয়ার অভাব নাই। কে দিয়েছেন? এই উত্তরবঙ্গের মঙ্গা দূর করে দিয়েছেন কে? এত ফসলের সম্ভার উত্তরবঙ্গে দান করেছেন কে? পুরা উত্তরবঙ্গকে কয়লা দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? কয়লা ধুইলে ময়লা, কিন্তু এখানে কোনো ময়লাই নেই। উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই। খনিতে গেলাম, শুধু খনি থেকে উঠায় ট্রাকে ভরে, এক ট্রাক 10 লক্ষ টাকা। আমেরিকা সহ সারা পৃথিবী বলেছে এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে। উত্তরবঙ্গে যা খনিজ পদার্থ আছে, আমেরিকার একটা সাপ্তাহিক পত্রিকা ওটার উপর একটা রিটেন ভিউ দিয়েছে যে উত্তরবঙ্গে যা খনিজ সম্পদ আছে এইগুলো যদি উত্তরবঙ্গের লোকেরা সফলভাবে তুলতে পারে, এক একজন গরিব লোক 10 কোটি টাকার মালিক হয়ে যাবে। এত সম্পদের উপরে ভাসছে উত্তরবঙ্গ। কারণটা কি? কারণটা হলো উত্তরবঙ্গের সব একসাথে মিলে কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আবার যদি প্রশংসাটা মসজিদে যেয়ে করতাম তাহলে কিন্তু নেয়ামত আরো বেড়ে যেত। বাংলাদেশে এখন মসজিদ বেড়েছে কিন্তু মুসল্লি একটু কমেছে, ঠিক নাকি? কথা কন নাকি? জুমার দিন মুসল্লি ঠিক আছে, কিন্তু ফজরে নাই, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে তো কিসের মুসল্লি? আপনি তো ধোঁকাবাজ। আপনি শুধু জুমার দিন কেন যান? জুমার দিন তো বোনাসের দিন। যারা পুরা সপ্তাহ পড়ে তাদের বোনাস আল্লাহ জুমায় দেয়। আপনি অন্য দিন যান না, আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়েছেন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? কোন নামাজ সর্বশ্রেষ্ঠ? আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। মধ্যের নামাজ কেন? সকালের ফেরেশতারা যখন আসরের নামাজ হয় আল্লাহর কাছে চলে যায় আমল নিয়ে, আবার রাতের ফেরেশতারা ওই সময় নাজিল হয়। কেউ যখন আসরের নামাজ পড়ে তার 24 ঘন্টাই ইবাদতের ভিতরে লেখা হয়ে যায়। এজন্য আসরটাকে আল্লাহ হেফাজত করতে বললেন। ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সব আমল বরবাদ করে দেন কে? আর যারা আসরের নামাজ হেফাজত করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন যারা আসর আগে 4 রাকাত সুন্নাত পড়বে তাকে আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আবার বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যে পড়বো সে জান্নাতি হয়ে যাবে। সালাতে ঢুকলেই আমরা প্রশংসা করি কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলেন প্রশংসা করলেই আমি নেয়ামত বাড়িয়ে দেব। কি নেয়ামত বাড়াবো কেউ জানে না। কার কি দরকার এটা জানেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি সব নেয়ামত বাড়িয়ে দেব। কিভাবে শুকরিয়া আদায় হয়? রাসূল বলছেন মান যাকারানি শাকারানি। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমার জিকির করলো না সেই আমার সাথে কুফরি করলো। এজন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই মর্যাদা কোন জাতিকে দেয় নাই। বনি ইসরাঈলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যা নিয়ামত আমি দিয়েছি শুধু তোমরা স্মরণ রাখো। অন্যান্য জাতিকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, কিন্তু আমাদেরকে বলছেন কোথায় যায়? আহারে, এটা ধরে নিয়ে যান। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ জিকির। এখন জিকির কি? জিকির শুধু মসজিদের ভিতরে কয়েকজন বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা করা না। জিকির হলো 24 ঘন্টা কাকে স্মরণ রাখা। জোরে বলে আল্লাহকে। আপনি মসজিদ থেকে বের হলেন, বের হয়ে একজনের জমির আল ঠিক করে দিলেন, এটাও জিকির। রাস্তায় ময়লা পেয়েছেন, উঠে ডাস্টবিনে ফেলে দিলেন, এটাও জিকির। আপনি দেখলেন রাস্তায় গর্ত, আপনি মাটি দিয়ে গর্ত বন্ধ করে দিলেন, আপনি ঈমানের কাজ করলেন। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। একজন সাহাবী, বুখারীর বর্ণনা, তুফানে গাছ পড়েছিল মদিনায়, তিনি গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছেন। আপনি যদি কারো রাস্তা পরিষ্কার করেন, আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিকির শিখিয়েছেন, কিভাবে জিকির করবেন। সব সময় আল্লাহকে স্মরণ রাখেন। এজন্য মসজিদ থেকে মসজিদে বেশি জিকির করতে আল্লাহ বলেন নাই। যখন মসজিদ থেকে বের হবেন তখন বেশি করে জিকির করেন। ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কোন সূরা? সূরা জুমআ। আল্লাহ বলছেন যখন সালাত শেষ হয়, মসজিদে বসে দেখো না, কাজ কাম সব শেষ করে মসজিদে যেতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যখন আযান হয় মসজিদে যাও, ব্যবসা বন্ধ করে দাও। আযানের পরে যে মুসলমান ব্যবসা করে ও হারাম ব্যবসা করলো, ওর ওই ব্যবসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হারাম ব্যবসা, ব্যবসাটা হারাম করে ফেললো। আল্লাহ বললেন যখন আযান শুনবা ব্যবসা বন্ধ করো, এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আবার যখন সালাত শেষ, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়া ইদা তু'আমতুম ফান্তাশিরু, যখন কারো বাড়িতে খাবা, খাওয়ার পরে পরে সেখান থেকে বের হও, সেখানে বসে আড্ডা মেরো না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি বাড়িতে বসে আড্ডা মারলে যে মেয়েরা সারা দিন পরিশ্রম করেছে ওদের কষ্ট হবে। ইসলাম কতটা যৌক্তিক। ইদা তু'আমতুম ফান্তাশিরু, when you have eaten just get out the house, ঘর থেকে বেরিয়ে যান। নামাজ পড়লেন, এতক্ষণ আল্লাহ জিকির বেশি করতে বলেন নাই। যখন আপনি বাইরে আসবেন, ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা, বেশি করে আল্লাহর জিকির করো। কেন? তাহলে দুনিয়াও সফল, আখিরাতও। মসজিদে সবাই মুমিন ছিল, ডানে মুমিন, বামে মুমিন, সামনে মুমিন, পিছনে মুমিন, ঠিক না বা ঠিক? কিন্তু যখন বাহিরে আসলেন, সামনে খ্রিস্টান, পিছনে হিন্দু, এই পাশে বেনামাজি, ওই পাশে আরেকজন থাকতে পারে। এদের মাঝে যখন আল্লাহর জিকির করবেন, এরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু। ওজনে সঠিক দেয়া হলো জিকির, ঠিক না বে ঠিক? আপনি হাতে সুবহানাল্লাহ পড়লেন, আর ওজনে কম দিলেন, আপনার আমলনামায় গজবুল্লাহ উঠবে। আপনি হাতে সুবহানাল্লাহ পড়লেন, ঘরে গিয়ে বিবিকে মারলেন, আপনার সুবহানাল্লাহ 2 পয়সা দাম হবে না। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আপনি যৌতুক খেলেন, যৌতুক অবশ্য চিঠির বন্দরে নেই। কবে ছাড়বেন আপনারা এগুলো? চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি, আপনার ইউনিয়ন যৌতুক মুক্ত করেন, তা না হলে এরা আপনাকে আসামি বানাবে কিয়ামতের ময়দানে। প্রত্যেক জনপ্রতিনিধি আসামির কাঠ গলায় দাঁড়াবে। কেন? তারা জনগণকে সতর্ক করে নেই, ঠিক না ঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে গাঁজা খায়, এখানে নাই, চিরির বন্দরে নেই। হ্যাঁ,
গাঁজার ব্যবসা চলে। একটু প্রশাসন যদি লোকাল প্রশাসনের সহযোগিতা পায়, গাঁজা চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা যদি সতর্ক হন আর পুলিশের অ্যাসিস্ট্যান্ট চান, গাঁজা দূর হতে ইউনিয়ন থেকে বেশি দেরি লাগবে না। বাংলাদেশে বহু ইউনিয়ন আছে যেখানে গাঁজা খাওয়া নিষেধ, গাঁজা খেলেই লোকাল চেয়ারম্যান ধরে তাকে জেলখানায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনের সব জায়গায় জিকির করতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন, ও মুমিনরা বেশি আমার জিকির করো। ঘর থেকে বেরোবেন, ডান পা দিয়ে বের হলেন, আপনি গুনাহ কাজ করলেন। আর যদি ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হন, জিকির করলেন কার? ডান পা দিয়ে বের ঘরে ঢুকবেন, আবার ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। আবার আপনি ঘর থেকে বের হলেন, রাস্তার 5টা হক কয়টা? রাসূল বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, হাক্কুত তারিক আলাইকুম হাক্কুত তারিক, তোমাদের উপর রাস্তার হক আদায় করতে হবে। প্রথম গদ্দুল বাসার, চোখ নত রাখো। 2 নম্বর ডান দিক দিয়ে চলো। 3 নম্বর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। 5 নম্বর যাকে দেখবেন তাকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এই 5টা হলো রাস্তার হক। এই 5টা যদি আদায় না, এই এখানে কোন মানা, এই নিচে নাও। আরে কি কমন সেন্সের কমনও নেই, নিচে নিয়ে যাও পয়সা। প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের ফেরেশতারা প্রশংসা করছে কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাফফাতের শেষ আয়াত, তোমরা যখন কোন দোয়া করবা শুরুতে আমার প্রশংসা, শেষে নবীর উপর দুরূদ আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ যারা পড়ে আকাশ জমিনের খালি জায়গা আমি তাদের সওয়াব দিয়ে ভরে দেই। কতটুক খালি জায়গা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে মিল্কি ওয়ে গুলো দেখা যায়, তারার পথ, এই মিল্কি ওয়ের একটা দূরত্ব নাসা 100 বছরে গবেষণা করে বের করেছে। মিল্কি ওয়ে এখান থেকে যেতে হলে 92,000 কোটি আলোকবর্ষ লাগবে ওখানে পৌঁছতে। 92,000 কোটি আলোকবর্ষ মানে আলোকের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম বিশাল দূরত্ব থেকে তিনি আমাদেরকে কন্ট্রোল করছেন, ঠিক না বে ঠিক? আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো কার সাথে? জোরে বলেন। আমরা ফিস ফিস করে কথা বললে শুনেন কে? এই যে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে আবার থুকুও করে। থুকু করার দরকার নাই। আপনি যেটা বলবেন আল্লাহ ওটাকে ঠিক করে আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে একটা হাদিস পড়লাম বুখারীতে, একজন লোক মরুভূমিতে সফর করছেন। Suddenly he has lost his camel with all its belongings. হঠাৎ করে তিনি তার ওট হারিয়ে ফেলেছেন। ওটের উপরে খাওয়া আছে, পানিও আছে। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরা ছাড়া আর কোনো উপায়। তিনি চিন্তা করলেন শুয়ে থাকি, ঘুমের ভিতরে মরে গেলে কোনো টের পাবো না, কিন্তু মনের ভিতরে ওটের যন্ত্রণা আছে না নাই? হঠাৎ করে চোখ খুলে দেখে ওট হাজির। তিনি চিন্তা করলেন এটা আমার ওটটাকে, দেখে যে তারই ওট। উঠে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা উল্টে গেছে। কথা কি?
উল্টে গেছে কথা খুশির চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে উল্টা কথা বললো আল্লাহ সেটা ধরবেন না। হারানো ওট পেয়ে একজন মানুষ যত না খুশি হয়, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে খুশি হয়ে যায়। নামাজ পড়েন না, আজকে থেকে যদি নামাজ পড়া শুরু করেন আপনার উপরে সবচেয়ে খুশি হবেন কে? তওবা করে যদি জিনা ব্যভিচার ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? মানুষের জমি রাইল খেলা যদি ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? বিবিকে বাঁকা চোখে দেখতেন, আজকে থেকে সুন্দর চোখে দেখেন আপনার উপর খুশি হবেন কে? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। আমি বাস্তবতা থেকে বলছি। সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে, পরের দিন বলে ইয়া জাউজি উদখুল ফিল মাতবাখ, তুই পাকঘরে যা, আমার জন্য এটা রান্না নিয়ে আস। বাংলাদেশে সব রান্না বাড়া করে কারা? কারা করে? বাচ্চাকে পরিষ্কার করে কারা? ঘর মোছে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলে এখন। হা হা, কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? রাসূল 9 জন বিবি জীবিত, নিজের কাপড় নিজে ধুইতে। কোত্থেকে কি সুন্নত পেয়েছেন? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই তোর কাপড় কে ধুয়ে? বোরে খাওয়াই না। হ্যাঁ, তুই বোরে খাওয়াস? কত বড় মুশরিক হয়ে বসে রয়েছে দেখ। আপনি নিজের কাপড় নিজে ধোন। হুজুরদেরকে ধরবেন, হুজুররা নিজের কাপড় নিজে ধোয় কিনা। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, বিবিদের প্রশংসা করতেন। আমরা বিবিদের প্রশংসা ভুলে যাই। খেতে বসলে এই কি রাঁধছ? ডালে লবণ হয়নি, তরকারি কি হয়েছে? নবাব সলিমুল্লাহ কুতকুতুনি, তুমি রাঁধতে পারো না তরকারি? তুমি তাকিয়ে দেখো রাসূলের জীবনের দিকে। মা আয়েশা বলছেন, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন, আমাকে বলল, আয়েশা ঘরে কি আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ খাওয়ার কিছুই ঘরে নেই, আপনি একটু অপেক্ষা করেন, আমি বানিয়ে দিচ্ছি। আর কোন আওয়াজ নেই। একটু পরে দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে তরকারি করছে। মা আয়েশা অবাক হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সহযোগিতা করছেন। বলছে, আয়েশা তুমি সারাদিন ঘরে একা পড়ে থাকো, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও বিবির প্রশংসা করবেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি সেখানে। বিবি চোখের পানি ফেলবে আপনার থেকে কষ্ট পেয়ে, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে যতগুলো পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের আগে না পরে খবর নেন। এই চেয়ারম্যান জিজ্ঞেস করেন কবে পয়সাওয়ালা হয়েছে? বিয়ের পরে। আমি বাংলাদেশের বহু পয়সাওয়ালাকে সার্ভে করেছি, জিজ্ঞেস করেছি কবে পয়সাওয়ালা হয়েছে? বলছে আপনার চাচি আসছে ঘরে, সম্পদ বাড়া শুরু হয়েছে। মেয়ে একটা হয়েছে, আরো বেড়েছে। মেয়ে যত বেশি সম্পদ তত বেশি। আর সেই মেয়েকে ঘৃণা করে। মেয়ে বেশি হওয়ার কারণে বিবিকে তালাক দিয়েছে, এরকম পোড়া কপাল আছে না নাই? প্রশংসা করতে হবে কার? এরপর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি বলে প্রশংসা করবা। শুধু আমি তোমার রব। আমাদের রবকে আল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? শুধু তিনি আমাদের রব নয়, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যা কিছু আমরা খাই, যা কিছু করি, সব দান করেছেন কে? মায়ের পেটে একরকম খাওয়ার, ওখান থেকে আসার পরে আরেক রকমের খাওয়ার। বয়স যখন বাড়লো খাওয়াও বাড়লো, ঠিক না বে ঠিক? এই সবগুলো যোগান দেয় যিনি, তিনার নাম কি? তিনার নাম রব। তিনার নাম কি? রব। যিনি সৃষ্টি করেছেন তিনার নাম রব। আল্লাহ হলেন মূল ইসমে জাত। ইলাহ থেকে আল্লাহ, আল ইলাহ
আল্লাহ, যিনি সেজদা পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য, তিনি ইলাহ। আর যা আমাদেরকে দিয়েছেন তিনি রব। তিনি কি রব? আমাদের